কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিতে পড়েছে বান্দরবানের পাহাড়ের পাদদেশে বসবাসকারী লক্ষাধিক মানুষ। ঝুঁকিতে থাকা এই বাসিন্দাদের সরিয়ে না নিলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলায় খোলা হয়েছে 2 শতাধিক আশ্রয় কেন্দ্র। বান্দরবান থেকে হাসান ইসমাইলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড়ের ঢালে মাটি কেটে তৈরি করা হয়েছে বসতঘর। ঝুঁকিপূর্ণ এসব ঘরে পরিবার পরিজন নিয়ে বাস করছেন লাখো মানুষ। বর্ষায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানিসহ যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। একই চিত্র জেলার লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সদরসহ প্রতিটি উপজেলার। অবৈধ পাহাড় কাটা আর বৃক্ষনিধনে গত কয়েকদিনের টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকি জেনেও নিজেদের বসতভিটা ছাড়তে নারাজ বাসিন্দারা। মাটিটা লুজ হয়ে অনেক সময় ভেঙে রাস্তা ব্লক হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই বর্ষার মৌসুমে যখন মাটি ভাঙে, ওই ভাঙার পরে মাটিগুলো নিয়ে যায় এক প্রকার কতগুলো মানুষ আছে যারা মাটি ব্যবসা করে। তারাই এইখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলেই প্রশাসনের নজর রাখতে হবে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে প্রচারণা সহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমরা পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এবং পাহাড় কাটার কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সচেতন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করার ব্যবস্থা গ্রহণ করব। কিছু কিছু পরিবার থানচি এবং রুমার দিকে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড় ধসের ইন্টেন্সিটি বৃদ্ধি পায়, ডেফিনেটলি তারা আসতে না চাইলেও স্বভাবতই সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়, তারা তাদের বসতভিটা থেকে অন্য কোথাও সরতে চান না। জোরপূর্বক হলেও আমরা আনার ব্যবস্থা করব। সরকারি তথ্য মতে বান্দরবান জেলায় গেল 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে অন্তত 63 জন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।